হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা বানাবো সানডে স্পেশাল চিকেন কষা। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি মিক্সি, ওতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি আলু, ওতে দেবো লবণ, দেবো হলুদ, দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নেব। দেখবো যাতে সব আলুতে ভালো করে হলুদ আর নুন মিক্স হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তেল। এবারে তেলে আমরা এক এক করে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমরা আস্তে আস্তে ছাড়বো যাতে তেল না ছেটায়। এবারে আমরা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। আমাদের সব আলু তোলা হয়ে গেছে প্রায়। এবারে তেলে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে ওর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্ট, আদা পেস্ট। এবারে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটাকে নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায়। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ঠিক করে মিক্স করে নেব। কিছুক্ষণ পর পরেই এটা নাড়াতে থাকবো যাতে নিচে না লেগে যায় আর পুড়ে না যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেল, ওর মধ্যে আমরা দিয়ে দেবো মাংসটাকে আমরা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা মিক্স করে নেব যাতে মাংসতে ভালোভাবে মশলাটা লেগে যায়। এবার একটু হালকা জল দিয়ে দেব, দিয়ে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবো মাংসর থেকে জল বার হওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাংসর থেকে তেল বার হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তারপরে আবার নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো আলুর সাথেও ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ঢাকা রাখার পরে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওটাকেও ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো ওর মধ্যে জল যাতে আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর পর আমরা মাংসটাকে নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায়। জল ভালোভাবে শুকিয়ে গেলে ওর উপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমাদের মাংস রান্না রেডি। এটাকে আমি সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।